আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। তো আজ আমি তৈরি করব পরোটা। আর অনেকেই পরোটা ময়ান দিয়ে তৈরি করেন, আমি ময়ান ছাড়াই তৈরি করব। আর পরোটাটা খুবই নরম হবে আর খেতেও খুবই মজা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো আমি এখানে নিয়ে নিয়েছি 500 মতো ময়দা আর 1 বাটি চালের আটা। আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের নুন। আর যে 1 বাটি আমি আটা রেখেছিলাম সেই আটাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আর আমি একটা ডো তৈরি করব, তার জন্য আমি এখানে পানি ফুটিয়ে নিচ্ছি। দিয়ে ফুটানো পানিটাই আমি এখানে দিয়ে দেব। অল্প অল্প করে আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এখানে কিন্তু গরম পানিটাই ব্যবহার করতে হবে। তো দেখুন এখানে আমার কত সুন্দর ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। ডোটা ঠিক এরকম হবে, খুব শক্ত হবে না, খুব নরমও হবে না। আমি ডোটা কিছুক্ষণ চেপে ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেবো। আর আমি একটা তরকারি করব, তার জন্য আমি এখানে ছোট্ট গ্লাসে 1.5 গ্লাসের মতো মসুর ডাল নিয়েছি। আর একটা বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে 1 বাটি মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখুন এখানে সেদ্ধ করা হয়ে গিয়েছে। এরপর আমি একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। আর দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দিয়ে পেঁয়াজটা আমি লাল করে নেব। আর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি মশলা দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আর 1 চা চামচের মতো আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে আমি একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি আমি অল্প একটু পানি। দিয়ে মশলাটা আমি ভালো করে একবার কষিয়ে নেব। আর এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর কত সুন্দর তেল ছেড়েছে দেখুন, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি সেদ্ধ করে রাখা মসুর ডাল আর আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এটা ভালো করে একবার ফুটিয়ে নেব। তো দেখুন ফুটে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 বাটি মতো পানি। আমি এটা খুব পাতলা করব না, কারণ এটা পরোটার সঙ্গে খাবো, তাই এটা বেশি পাতলা করব না, পুরো করেই রেখে দেবো। তো পানি দেওয়ার পর আমি ভালো করে একবার ফুটিয়ে নেব। তো দেখুন এখানে ফুটে গিয়েছে আর তরকারিটাও আমার রেডি হয়ে গিয়েছে। আর এদিকে যে ময়দাটা আমি চেপে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেস্টের জন্য, সেটা আমি নিয়ে নিয়েছি। এরপর আমি লিচির আকারে কেটে নেব। আর এই লিচিগুলো আমি একটু বড় বড় করেই কাটবো। আর এইভাবেই আমি সবগুলোই লিচি কেটে নেব। তো দেখুন এখানে আমার সব লিচিগুলোই কাটা হয়ে গিয়েছে। আর আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপর এই লিচিগুলো আমি বেলে নেব।
তো আমি এখানে একটা প্রে বেলুন নিয়েছি, দিয়ে ভালো করে বেলে নেব। আর এটা কিন্তু আমি আটা দিয়ে বেলে নেব, চালের আটা। দেখুন এই আটাটা দিয়ে আমি ভালো করে বেলে নেব। আর আমি কিন্তু এটা খুব বড় করে বেলবো না, আর খুব পাতলাও করব না। তো এইভাবে বেলে নিয়েছি। আমি আবারও একটা বেলে নিচ্ছি। দেখুন তো এইভাবেই আমি সবগুলোকেই বেলে নেব। তো এখানে আমার সবগুলো বেলে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি একটা রুটি নিয়েছি, দিয়ে এর মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছি, দিয়ে ভাঁজ করে দিচ্ছি। দিয়ে সেই ভাঁজের মধ্যেও আমি আবার তেল লাগিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি ভাঁজ করে নিচ্ছি। দিয়ে হাতের সাহায্যে আমি ভালো করে একবার মুড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। তো আমার সবগুলোই তৈরি করা হয়ে গিয়েছে। এগুলো আমি এবার বেলে নেব। তো আমি এগুলো তেল দিয়ে বেলবো না, আমি এগুলো কিন্তু আটা দিয়েই বেলে নেব। তো এগুলো আমি চারকোণ শেপ দিয়ে ভালো করে বেলে নেব। আর আমি এগুলো কিন্তু খুব পাতলা করেও বেলবো না, আর খুব মোটা করেও বেলবো না। তো দেখুন ঠিক এইভাবে আমি বেলে নেব সবগুলোই। তো এখানে বেলা হয়ে গিয়েছে। এরপর আমি একটা কড়াই দিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি পরোটাগুলোকে। দিয়ে প্রথমে আমি ভালো করে একবার সেঁকে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তো আমি এখানে সাদা তেল দিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে। দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে। আর এই পরোটাগুলো এইভাবে বানিয়ে দেখবেন, এগুলো কিন্তু খুব নরম থাকে আর খেতেও কিন্তু খুবই মজা। তো এইভাবেই আমি সবগুলোকে ভেজে নেব। আর আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার তৈরি করবেন। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। আর দেখুন প্রত্যেকটা পরোটা কত সুন্দর ফুলে গিয়েছে। তো সব পরোটাগুলোই আমার এইভাবে সেঁকে নেব। আর দেখুন এখানে আমার সব পরোটাগুলোই সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আর কতটা নরম হয়েছে দেখুন, আর কত সুন্দর ফুলেছে পরোটাগুলো। দেখুন এর দুপাশই ভালোভাবেই ফুলে উঠেছে, খুব সুন্দরভাবে ফুলেছে দেখুন। আর এই পরোটাগুলো কিন্তু খেতেও খুব মজা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।